সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হইল। তো আজকে হচ্ছে অক্টোবরের, এখন অলরেডি 21 তারিখ হয়ে গেছে, বিকজ রাতের বাজে এখন একটা, আর একটা বাজার 1:30। কারণ হচ্ছে আমাদের কালী পূজা শেষ হয়েছে 12:30টায়, বাজে পড়ো 11টায়। তারপরে 12টা 12:30টার সময় আমি বাসে এসেছি। এরপরে 1 ঘন্টা মতো ছিল হচ্ছে আমার ভাইয়েরা, ওদের সাথে ছিলাম আমি 1 ঘন্টা। সো ওদের সাথে থাকা অবস্থায় হয়েছে হচ্ছে, আর আমি বাসে ছিলাম আর কি। আর আজকে আমার পাশাপাশি আরও দুজনের জন্মদিন, যে হচ্ছে তানজিব হাসান সাকিব, আর যে হচ্ছে মেহেদি হাসান মিরাজ। আর আজকে ঠিক আছে, আর কারোর বার্থডে নেই আপাতত আজকে। বাট রিসেন্টলি কিছু ঘটনা ছিল যেগুলো না বললে হয় না। যেমন প্রথম ঘটনা হচ্ছে রিসেন্টলি হওয়া কিছু ঘটনা, লাইক হচ্ছে রিসেন্টলি অনেকগুলো আন্দোলন হয়েছে, বিশেষ করে শ্যামা পূজা করার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটা হয়েছিল, বাট ছাত্র দলের নেতাকে মারার অপরাধে বন্ধ করে দেওয়া হয়েছিল। বাট আমি জানি না কবে থেকে এটা বন্ধ করা হয়েছে, বাট ইটস ওকে, যেটা হওয়া হয়েছে। আর তেমন কোনো ঘটনা নাই। আর আরেকটা কথা হচ্ছে, আমার বয়স এখন হয়ে গেছে 20। আর আমার বার্থডের ভিডিও আমি করিনি, নেক্সট ইয়ার করবো, কারণ ক্যামেরাম্যান নেই কে ধরার জন্য যে আমি করবো। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে শুরু করি। যেখানে হচ্ছে আজকে ওমেন্স ওয়ার্ল্ড কাপের ম্যাচ, শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটা হলো, যেখানে শেষ মুহূর্তে গিয়ে শ্রীলঙ্কা জিতে গেল, মানে 7 রানে জিতলো। যেখানে 20-0 চামারি হচ্ছে 46, 85, হর্ষিতা 4, কবিশা 4, নীলাক্ষী 37, অনুষ্কা 2, সুগন্ধিকা 1, উদেশিকা 8, মালকি 9, ইনোকা 2, এক্সেসে 4, লেগ বাই হচ্ছে 1, একটা 3টা ওয়াইড, 202 অল আউট। যেখানে হচ্ছে মারুফা 1টা, নিশিতা 1টা, নাহিদা 1টা, রাবেয়া 2টা, ঋতুমণি 0, স্বর্ণা 1টা 3, এবং শোভানা মোস্তারি 0। যেখানে মারুফা কিন্তু আমার সেম এজ, স্বর্ণা আমার থেকে 2 বছর ছোট। যাই হোক, বেটার খেলে ওরা দুজন, তাই ঠিক আছে। 20 হচ্ছে 0, চামারি 72, এরপরে যে হচ্ছে 87, 100, 174, 178, 181, 182, 202, এবং 0.1 64। ঠিক আছে, যেখানে হচ্ছে 0, 72, 15, 13, 74, 4, 3, 1, 18, 2। এরপরে হচ্ছে ফারজানক পিঙ্কি 7, রুবাইয়া হায়দার ঝিলিক 0, শামিন আক্তার 64, শোভানা মোস্তারি হচ্ছে 8, নিগা সুলতান 77, স্বর্ণা আক্তার 19, ঋতুমণি 7, রাবেয়া খান 1, নাহিদা আক্তার 0, মারফা আক্তার 0, নিশিতা আক্তার 1। 11টা এক্সট্রা রান, 11টা ওয়াইড, 195/9, মালাকি মান্ডেরা 0, উদেশিকা 1, তার সুগন্ধিকা 2টা, ইনোকা কোনো উইকেট পায়নি, আমাদের 4টা, একাবিশা 0। যে রুবিয়া হায়দার ঝিলিক 2, ফারজানা হক পিঙ্কি 24, তারপর 44, তারপর যে 176, 193, 194 হচ্ছে, মানে 6, 7, 8, ওরা 194, 196। ম্যান্ডেল হচ্ছে 10 ওভারে 23, ওদের পার্টনার হচ্ছে 2, 22, 20, 82, 50, 17, 1, 0, 0, 1। তো এই হচ্ছে শ্রীলঙ্কা বাংলায়। আগামীকাল হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের ম্যাচ, তো দেখা যাক কি হয়। ঠিক আছে, তো আজকে আর তেমন কোনো ম্যাচ আছে কিনা দেখতে হবে। লিগ টুর ম্যাচ চলছে এদিকে, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের লিগ টুর ম্যাচ। বাট লিগ টুর যে নেক্সট ম্যাচ ওটা হচ্ছে 26 অক্টোবরে,
তার আগে যতগুলো ম্যাচ আছে সেগুলো দেখাই দিই আমি এক সেকেন্ড। 15 ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল, যেটা প্রথমে নেপাল নামিবিয়া, যেখানে নামিবিয়া, এরপরে তো হচ্ছে নেদারল্যান্ড নেপাল, যেখানে নেপাল, এরপরে নামিবিয়া নেদারল্যান্ড, যেখানে নেদারল্যান্ড, তারপরে 21 ফেব্রুয়ারি নেপাল নামিবিয়া, এরপরে হচ্ছে নামিবিয়া নেদারল্যান্ড নামিবিয়া, দেন তারপরে হচ্ছে নেপাল নেদারল্যান্ড ইউএই কানাডা, যেখানে কানাডা, স্কটল্যান্ড কানাডা ইউএই স্কটল্যান্ড কানাডা ইউএই কানাডা স্কটল্যান্ড কানাডা। এরপরে ম্যাচ পোস্টপন্ড, তারপরে হচ্ছে জুলাই আছে ওমান স্কটল্যান্ড, নো রেজাল্ট। 18 জুলাই ওমান নামিবিয়া স্কটল্যান্ড নামিবিয়া হচ্ছে স্কটল্যান্ড, তারপর 22 জুলাই হচ্ছে ওমান স্কটল্যান্ড হচ্ছে নামিবিয়া ওমান হচ্ছে স্কটল্যান্ড নামিবিয়ার মধ্যে স্কটল্যান্ড, তারপর হচ্ছে কানাডা নেদারল্যান্ড, এরপরে হচ্ছে ইউএসএ কানাডার মধ্যে ইউএসএ, ইউএসএর মধ্যে নেদারল্যান্ড কানাডার মধ্যে নেদারল্যান্ড, ইউএসএ কানাডার মধ্যে ইউএসএর মধ্যে নেদারল্যান্ড। এগুলি সব হচ্ছে 2024-এ। এবার নামিবিয়া ইউএসএ, যেখানে ইউএসএ কানাডা নেপালে কানাডা, ইউএসএর মধ্যে ইউএসএ, নেপাল ওমানের মধ্যে ওমান, নামিবিয়া ইউএর মধ্যে ইউএই, কানাডা ওমানের মধ্যে কানাডা, নামিবিয়া ইউএসএর মধ্যে আবার নামিবিয়া ইউএসএ, নেপাল কানাডার মধ্যে কানাডা, ইউএসএ ইউএই, যেখানে ইউএসএ নেপাল ওমানের মধ্যে অ্যাবন্ডেড, ইউএই ভার্সেস নামিবিয়া ওমান ভার্সেস কানাডা। এরপর হচ্ছে 2024-এর অক্টোবরে ইউএসএ স্কটল্যান্ড, নেপাল ইউএসএর মধ্যে ইউএসএর মধ্যে নেপাল এবং স্কটল্যান্ড ইউএসএর মধ্যে স্কটল্যান্ড। তারপর নভেম্বর হচ্ছে ইউএই ওমান, যেখানে ইউএসএ, তারপর ইউএই নেদারল্যান্ড ইউএই, নেপাল স্কটল্যান্ড নো রেজাল্ট, নেদারল্যান্ড ওমান, ইউএই ওমানের মধ্যে ওমান, নেদারল্যান্ড ইউএর মধ্যে নেদারল্যান্ড, নেদারল্যান্ডের মধ্যে ওমান। তারপরে আছে এবং এটা মাধ্যমে 25 ফেব্রুয়ারিতে প্রথম ছিল ইউএসএ নামিবিয়া, যেখানে ইউএসএ ওমানের মধ্যে নামিবিয়া, তারপরে হচ্ছে ইউএসএ ওমানের মধ্যে ওমান, এরপর হচ্ছে ইউএসএ নামিবিয়ার মধ্যে ইউএসএ ওমানের মধ্যে ওমান, ইউএসএ ওমানের মধ্যে ইউএসএ, কানাডা নেদারল্যান্ডের ম্যাচ অ্যাবন্ডেড। তারপর আছে মার্চে নেদারল্যান্ড নামিবিয়া, যেখানে নেদারল্যান্ড, তারপর কানাডা নামিবিয়া, যেখানে হচ্ছে ম্যাচ তাই কানাডা সুপার ওভারে জিতছে, কানাডা নেদারল্যান্ড ম্যাচ অ্যাবন্ডেড, নামিবিয়া নেদারল্যান্ড, যেখানে নেদারল্যান্ড জিতছে, নামিবিয়া কানাডা, যেখানে নামিবিয়া জিতছে। এগুলো হচ্ছে মার্চ। এরপর মেতে হচ্ছে ইউএই স্কটল্যান্ড, যেখানে স্কটল্যান্ড নেদারল্যান্ড ইউএই মধ্যে নেদারল্যান্ড, ইউএই স্কটল্যান্ডের মধ্যে ইউএই, নেদারল্যান্ড স্কটল্যান্ডের মধ্যে নেদারল্যান্ড জিতছে, ইউএই নেদারল্যান্ড জিতছে, ইউএস স্কটল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড জিতছে, তারপরে স্কটল্যান্ড নেদারল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড জিতছে, তারপরে ইউএসএ কানাডার মধ্যে ইউএসএ জিতছে, ওমান কানাডার মধ্যে ওমান জিতছে, ম্যাচ জিতছে, যেখানে হচ্ছে সুপার ওভারে গিয়ে ওমান জিতে গেছে। এরপর কানাডা ওমান এর মধ্যে ওমান জিতছে, ইউএসএ কানাডার মধ্যে ইউএসএ জিতছে, ইউএসএ ওমানের মধ্যে ইউএসএ জিতছে। এবং এরপরে জুনে হচ্ছে স্কটল্যান্ড নেপাল দেশ, যেখানে নেপাল জিতছে, নেদারল্যান্ড নেপালের মধ্যে নেপাল জিতছে, স্কটল্যান্ড নেদারল্যান্ডের মধ্যে স্কটল্যান্ড নেপালের মধ্যে নেপাল নেদারল্যান্ডের মধ্যে নেপাল জিতছে, নেদারল্যান্ডের মধ্যে নেদারল্যান্ড জিতছে। এরপরে 27 আগস্টে শুরু কানাডা নামিবিয়া, যেখানে নামিবিয়া জিতে, নামিবিয়া স্কটল্যান্ডের ম্যাচ অ্যাবন্ডেড হয়ে যায়। এরপরে কানাডা স্কটল্যান্ড, যেখানে স্কটল্যান্ড জিতে। তারপর হচ্ছে সেপ্টেম্বরে আসে, এরপরে সেপ্টেম্বরে নামিবিয়া কানাডা নামিবিয়া জিতে, নামিবিয়ার মধ্যে স্কটল্যান্ড জিতে, কানাডা স্কটল্যান্ডের ম্যাচ অ্যাবন্ডেড। নেক্সট ম্যাচ হচ্ছে 26 অক্টোবর নেপাল ভার্সেস ইউএসএ। আর যদিও চলতেছে আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে থেকে সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের সেকেন্ড টেস্ট। অস্ট্রিয়া রোমানিয়ার ম্যাচটা তো বললামই। ইংল্যান্ড নিউজিল্যান্ডের আজকে হচ্ছে সেকেন্ড টি20, চলো সেটা দেখাই দিই তোমাদের। যেখানে ইংল্যান্ড শটে ব্যাট করছে 236 করছে, ফিল শট 85, জস বাটলার 4, জ্যাকব ব্যারেল 24, হ্যারি ব্রুক 78, স্যাম কারান 8 এবং টম ব্যান্ডো 29। ম্যাট হেনরি 0, জ্যাকব ডাফি 1, জেমিসন 2, মাইকেল ব্রেসওয়েল 1, স্যান্ডার 0, জেমস নিশাম 0। যেখানে হচ্ছে জস বাটলার 24, 68, 117, 198, 68 রান তাদের, 24, 44, 129, 138, 171 অল আউট হয়ে গেছে তারা। যেখানে 39 রান, রবিনসন 7, রবীন্দ্র 8, চ্যাপম্যান 28, ডেল মিচেল 9, ব্রেসওয়েল 2, জিমি নিশাম 17, সাটনার 36, জেমিসন 8, ম্যাট হেনরি 0, জ্যাকব ডাফি 1, লুকউড 2,
কার্সে 2, স্যাম কারান 0, আদিল রশিদ 4, লিয়াম জনসন 2। যে হচ্ছে 10, 18, 87, 91, 94, 104, 161, 164, 164, 171, ম্যান্ডেটরি 60 রান। পার্টনার 10, 8, 69, 4, 3, 10, 57, 3, 5, 2। ঠিক আছে, আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশের সেকেন্ড ম্যাচ। এছাড়া হচ্ছে ইন্ডিয়া ট্যুর অফ অস্ট্রেলিয়ারও নাই আপাতত। সো এই ছিল যে ক্রিকেটের। ফুটবলে আসতেছি। ও হ্যাঁ, জিরোনার সাথে আবার জিরোনার সাথে ম্যাচটা আছে, ওটা একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। সো বার্সেলোনার নেক্সট ম্যাচ ছিল, মানে বার্সেলোনার ম্যাচ ছিল জিরোনার সাথে কিছুদিন আগে, মানে অক্টোবর 18-তে, যেখানে তারা জিরোনাকে হারিয়ে এসছে 2-1। তার আগে সবগুলোতে তারা হারছে, তার আগে 2 ম্যাচ তারা হারছে। আর নেক্সট ম্যাচ হচ্ছে অলিম্পিকাসের সাথে আগামীকালকে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি ল্যাপটপটা খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। আজকে যদিও তেমন কিছু নেই, তাও কিছু দেখাবো আর কি। সো আজকে শুরু এখন হচ্ছে নর্থ আমেরিকা, এটা 13 ম্যাচ, 13 জায়গায় প্যারাগুয়ে চিলি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল, যেখানে প্যারাগুয়ে জিতছে প্রথমটা, পরেরটাতে ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিল জিতছে, এরপর পেরু বলিভিয়া ম্যাচে পেরু জিতছে, ইকুয়েডর ভেনেজুয়েলা ম্যাচে ইকুয়েডর জিতছে, উরুগুয়ে আর্জেন্টিনা ম্যাচে আর্জেন্টিনা জিতছে। এরপরে ম্যাচ 14 জেতাতে আমি ব্রাজিলকে ডেস্ট্রয় করেছিল আর্জেন্টিনা, যেখানে বলিভিয়া উরুগুয়ে ম্যাচ ড্র, কলম্বিয়া প্যারাগুয়ের ম্যাচে 2-2, ভেনেজুয়েলা পেরু ম্যাচ 1-0। এরপরে ম্যাচটাতেই ডেস্ট্রয় করে দিয়েছিল আর্জেন্টিনা ব্রাজিলকে ভাই। চিলি ইকুয়েডরের ম্যাচ চিলি জিতছে, ম্যাচ ড্র হয়েছে। এরপরে হচ্ছে ম্যাচ ডে 15, যেখানে প্যারাগুয়ে 2, উরুগুয়ে 0, ইকুয়েডর 0, ব্রাজিল 0, চিলি 0, আর্জেন্টিনা 1, কলম্বিয়া 0, পেরু 0, ভেনেজুয়েলা 2, বলিভিয়া 0। এবং ম্যাচ ডে 16, যেখানে বলিভিয়া 2, চিলি 0। আচ্ছা, এরপর 3টা আছে প্রবাবলি। ম্যাচ ডে 16-এর পরে উরুগুয়ে 2, ভেনেজুয়েলা 0, আর্জেন্টিনা 1, কলম্বিয়া 1, ব্রাজিল 1, প্যারাগুয়ে 0। আচ্ছা, ভেনেজুয়েলা 2, বলিভিয়া 0 আর কি। ওয়েট 1 সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে ব্রাজিল 1, প্যারাগুয়ে 0, পেরু 0, ইকুয়েডর 0। ম্যাচ ডে 17, যেখানে উরুগুয়ে পেরুকে হারিয়েছে 3-0, কলম্বিয়া বলিভিয়াকে 3-0, প্যারাগুয়ে 0-0, আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে 3-0, ব্রাজিল চিলিকে 3-0। এবার লাস্টে ইকুয়েডর হারালো আর্জেন্টিনাকে 1-0, পেরু হারালো প্যারাগুয়ে পেরুকে হারিয়ে কোয়ালিফাই করেছিল, এবং কলম্বিয়া ভেনেজুয়েলা ম্যাচে কলম্বিয়া 6-3 জিতে কোয়ালিফাই করে গেছে, এবং বলিভিয়া ব্রাজিলকে হারানোতে নাম্বার 7 পজিশনটা নিয়ে গেছে। এবং চিলি এবং উরুগুয়ের ম্যাচ ড্র হয়েছে, এবং এখান থেকে প্লে অফের জন্য বলিভিয়া কোয়ালিফাই করলো আর কি। সো এই ছিল হচ্ছে সাউথ আমেরিকা থেকে। সো এএফসি এশিয়ান কাপের নেক্সট ম্যাচ হচ্ছে নভেম্বর 18-তে তিমোর লেস্টের তাজিকিস্তান এবং পাকিস্তান সিরিয়ার ম্যাচ দিয়ে। আর হচ্ছে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপও শেষ হয়ে গেল দেখতে দেখতে। নর্থ আমেরিকারও নেক্সট আছে নভেম্বরে। ফিফা ওয়ার্ল্ড কাপের এরপরে হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচও নেক্সট আসতেছে হচ্ছে ওয়েডনেসডেতে নাই, কোনো নাই। নেক্সট কবে আসে সেটা দেখতেছি আমি, দাঁড়াও। হোল্ড অন সেকেন্ড, আমি দেখে আসতেছি। নেক্সট এখানে দিয়ে দিচ্ছে নভেম্বর 7, 12 এবং নভেম্বর 13। 7-এ হচ্ছে নভেম্বরের ইরান ভার্সেস কেপ ভার্দে, উজবেকিস্তান ইজিপ্ট, রাশিয়া ভার্সেস পেরু আর কি। ঠিক আছে, এই আর কি, আর তেমন কিছু নাই আজকে। সো এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আর কালকে জানি না কী আছে, আবার এখানে শেষ করছি। গুড বাই গাইস, গুড বাই, দেখা হচ্ছে কাল, গুড বাই।